ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড অর্থাৎ যাদের রেশন কার্ডটি ডিলারের থেকে বলছে যে আপনার রেশন কার্ডটি লাল হয়ে গেছে বা এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং তার জন্য আপনি রেশনটা পাচ্ছেন না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো ডিঅ্যাক্টিভেট এই রেশন কার্ডগুলো কিভাবে অনলাইন থেকে আপনারা নিজেরাই বাড়িতে বসেই কিন্তু ইকিউআইসির মাধ্যমে এটাকে আবার অ্যাক্টিভেট করতে পারবেন। এর জন্য একটা সিস্টেম আছে, অর্থাৎ আপনার রেশন কার্ডে যদি RKSY 1 বা RKSY 2 হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এটা ইনস্ট্যান্ট অর্থাৎ 1 বা 2 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে বা অ্যাপ্রুভড হয়ে যায়। কিন্তু যদি SPSH বা PSH কোটা থাকে সেক্ষেত্রে কিন্তু হতে একটু লেট হয়। তার একটাই কারণ হচ্ছে এই SPSH বা PSH কোটা এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেরই একটা রেশন কার্ড। এটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া হয়, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা অলমোস্ট ফুল হয়ে গেছে অনেকদিন আগেই। তাই এখন যাদের এই রেশন কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বা নতুন বাচ্চার ক্ষেত্রে যদি আপনি রেশন কার্ড করতে চান সেক্ষেত্রে দেখবেন সেখানে কিন্তু দেয়া থাকে অপশনে যে যখনই কোটা অ্যাভেলেবেল হবে তখন কিন্তু আপনি আপনার রেশন কার্ডটি পাবেন। তো এক্ষেত্রেও সেম থিংসটা রয়েছে। তো যাদের ক্ষেত্রে কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কিভাবে এই ডিঅ্যাক্টিভেট কার্ডটিকে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে এটা করবেন, এটা নিয়ে কিন্তু বিগত বছরগুলোতে অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। তারপরে রিসেন্টলি অনেকগুলো রেশন কার্ড বাতিল হওয়ার পরে বহু মানুষ কিন্তু কমেন্ট করছেন এই বিষয়টা নিয়ে, এবং অনেক মানুষ কিন্তু হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করছেন এই বিষয়টা নিয়ে একটু ভিডিও করার জন্য। তাই অবশেষে আজকেই কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আবার একবার দেখিয়ে দিলাম। তো ফার্স্ট আপনারা food.wb.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ফুড ডিপার্টমেন্টের, এটা ওপেন করবেন। এরপরে সিটিজেন্স হোম এই অপশানে আপনারা ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন ইনকোয়ারি একটা অপশান আছে, জাস্ট এই অপশানে একবার ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পারবেন সার্চ ইওর রেশন কার্ড ডিটেলস, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার রেশন কার্ড নাম্বার, এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কোডটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপরে সার্চ যে বাটনটি আছে এই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার রেশন কার্ডের যে স্ট্যাটাস সেটা কিন্তু শো হচ্ছে। এরপরে দেখতে পারবেন ইকিউআইসি করা আছে কিনা, ইকিউআইসি যদি না করা থাকে তাহলে এখানে নো দেখাবে। এরপরে আধার সিডেট অর্থাৎ আধার লিঙ্কটা করা আছে কিনা সেটাও কিন্তু নো আছে। এরপরে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে ডিঅ্যাক্টিভ অর্থাৎ কার্ডটা কিন্তু পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে। এই কার্ডটি কিন্তু চালু করার জন্য আপনাকে যেটা করতে হবে ইকিউআইসি ডান, এই জায়গা থেকে ডু ইকিউআইসি যে অপশানটি আছে এই ডু ইকিউআইসি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু রেশন কার্ড নাম্বারটি চাওয়া হবে, যে কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেই কার্ডটির যে নাম্বার সেটা দিয়ে সার্চ যে অপশানটি আছে এই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আধার ইজ নট লিঙ্কড ইয়েট এটা দেখাচ্ছে। এবারে এই আধার লিঙ্কটা করার জন্য ফার্স্ট এখানে একটা টিক দিয়ে দেবেন। এরপরে এই জায়গা থেকে আপনার যে আধার কার্ড নাম্বারটি আছে সেই আধার কার্ড নাম্বারটি কিন্তু ইনপুট করে দেবেন। এরপরে সেন্ড ওটিপি যে বাটনটি আছে এই সেন্ড ওটিপি বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে একটু প্রসেসিং হওয়ার পরে আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে সেই ফোনে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনেই ক্লিক করতে হবে। তো আমার ফোনে যে ওটিপি এসেছে সেটা আমি এখানে ইনপুট করে দিলাম। এরপরে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ফটো বা আধার কার্ডের যে বেসিক তথ্যগুলো সেগুলো শো হবে, যেমন ডেট অফ বার্থ বা ডিস্ট্রিক্ট পিনকোড। এরপরে ভেরিফাই অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার আধার ইকিউআইসির যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানে কিন্তু সেটার একটা সাকসেসফুল মেসেজ আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড, কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান্স স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এনএফএসএ। এবং এই স্পেসের ব্যাপারটা প্রথমে যেহেতু আপনাকে বলে দিয়েছি তাই এরপরে এটাকে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পরে আপনি যদি ফোন নাম্বার লিঙ্ক করতে চান তাহলে এখানে ক্লিক করে লিঙ্ক করতে পারেন বা ডিলিঙ্ক করতে পারেন, আর যদি লিঙ্ক বা ডিলিঙ্ক না করতে চান তাহলে এক্সিট করতে পারেন, কারণ পরবর্তী সময়ে আপনারা আপনাদের আধার ওটিপির মাধ্যমে যখন ইচ্ছা তখন কিন্তু ফোন নাম্বার অ্যাড বা চেঞ্জ করে নিতে পারবেন। তাই আমি এখানে এক্সিট যে বাটনটি আছে এক্সিট বাটনে ক্লিক করলাম। এক্সিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইওর ইকিউআইসি সাকসেসফুলি ডান একটা মেসেজ দিয়ে দিয়েছে। এরপরে ওকে যে বাটনটি আছে ওকে বাটনে ক্লিক করবেন। কিছু দিনের মধ্যে কিন্তু আপনার যে রেশন কার্ড সেটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাবে। যখন SPHH বা PHH যে ক্যাটাগরির কার্ড থাকুক না কেন সেই কোটাটা যখনই খালি থাকবে তখনই কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু RKSY 1 বা 2 এর ক্ষেত্রে ইনস্ট্যান্টলি কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 বা 2 দিনের মধ্যেই। এবং এই কোটার ব্যাপার যেহেতু রয়েছে PSH বা SPHH এটা কবে হবে সঠিক করে বলা মুশকিল, তবে আমার ক্ষেত্রে সর্বোচ্চ আমি 1 দিনের মধ্যে কিন্তু এটা হতে দেখেছি। অনেকের ক্ষেত্রে 2 দিন, 5 দিন, 10 দিন বা 1 মাসের সময় লাগতে পারে। এবং ফের যদি আপনারা স্ট্যাটাসটা চেক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কিন্তু যে স্ট্যাটাস ফার্স্ট আপনাকে দেখিয়েছিলাম সেম
ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেখানে এখানে ইকিউআইসি ডান এটা কিন্তু ছিল না, অর্থাৎ নো ছিল, সেটা কিন্তু এখানে ডান দেখাচ্ছে এবং এখানে কিন্তু বলা হয়েছে কার্ড ক্যান নট বি অ্যাক্টিভেট ডিউ টু ল্যাক অফ স্পেস ইন এনএফএসএ, অর্থাৎ এই এনএফএসএ কোটা খালি না থাকার কারণেই কিন্তু কার্ডটি অ্যাক্টিভেট হয়নি। অনেকে পরবর্তী সময় লিঙ্ক করার পরে হয়তো বা স্ট্যাটাস চেক করলে এখানে কনফিউজড হয়ে যেতে পারেন যে ইকিউআইসি তো করলাম তারপরেও কেন এটা ঠিক হলো না। তো এটার একটাই কারণ হচ্ছে যখনই কোটা খালি হবে তখন কিন্তু এই ইকিউআইসি যেটা আপনি করলেন এটার সাথে সাথেই আপনার আধার সিডেড বা আধার লিঙ্ক যেটা সেটা হয়ে যাবে এবং কার্ড যেটা ডিঅ্যাক্টিভ আছে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে এই আপডেটটি পৌঁছায় এবং সহজেই তারা তাদের ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডটি বাড়িতে বসে নিজেরাই আধার ওটিপির মাধ্যমে ইকিউআইসির কাজটি করে নিতে পারে বা পুনরায় চালু করে নিতে পারে।